অযত্নে অবহেলায় ইতিহাস সমৃদ্ধ রংমহল। হ্যাঁ, এক সময়কার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম জায়গা এই রংমহল এখন জরাজীর্ণ। আমরা ব্যস্ত জীবনে সময় বার করে বিভিন্ন জায়গায় তো ঘুরতেই যাই, কিন্তু আমাদের চারপাশে এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যা কিন্তু শুধু ট্যুরিস্ট স্পট হিসেবেই নয়, রয়েছে ইতিহাসে সমৃদ্ধ। হাতে নাগালেই এরকম বহু জায়গার সন্ধান আমরা পেয়ে থাকি। তারই মধ্যে একটিতে আজকে চললাম। বর্ধমান, বীরভূম এই সব জায়গাগুলোর নাম শুনেই তো বোঝা যায় যে রাজবাড়ি বা জমিদার বাড়ি থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। আর সেই রাজা বা জমিদারদের নিজের নিজের বিভিন্ন রকমের শখ থাকে। আজকে চললাম তেমন একটি জায়গার নাম মানকড়। আমরা সবাই কম বেশি এই মানকড় জায়গাটির সঙ্গে পরিচিত বা নামও শুনেছি, কিন্তু এই মানকড় যে ইতিহাস সমৃদ্ধ কজন জানেন? মানকড়ের রংমহল। যদিও বা এই মানকড়ে আরও 2-3টে জমিদার বাড়ি কিন্তু রয়েছে, কিন্তু রংমহল অন্যতম। আপনারা কি জানেন এই মানকড় একসময় বাংলার মন্দিরের শহর হিসেবে খ্যাত ছিল? হ্যাঁ, মন্দিরের শহর। সাধারণত যেসব জায়গায় অনেকগুলো মন্দির একত্রে থাকে তাকে স্থানীয় ভাষায় মন্দিরের শহর বলা যেতেই পারে। এরকম মন্দিরের শহর কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু জায়গায়, তার মধ্যেই মানকড় অন্যতম। 18 শতকের মাঝামাঝি সময় থেকে 19 শতকের শেষের দিকে বাংলার স্বতন্ত্র স্থাপত্য শৈলীতে চালা, রত্ন এবং দালান দিয়ে বিভিন্ন আকারের প্রায় 42টি ইটের মন্দির স্থাপন হয়েছিল। ভাবতে পারছেন, 42টি। তাহলে ছোটখাটো শহর তো বলা যেতেই পারে। মানকড়ের ইতিহাসের প্রাচীনতম নথি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় 500রও বেশি বছর আগে। মানকড়ের জমিদারেরা ছিলেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ। মধ্য উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর কনৌজ ওরফে কানকুজ্জ, সেখান থেকেই এসেছিলেন তারা। এই রাজবংশের পূর্বপুরুষ ছিলেন দুবে ওরফে দ্বিবেদী, যিনি কনৌজের বাসিন্দা ছিলেন। তার উত্তরসূর ছিলেন মনোরথ দুবে এবং শ্রীকান্ত দুবে। পরবর্তীকালে মথুরার রাধা বল্লভ সম্প্রদায়ে দীক্ষা নেওয়ার পর জন্মস্থান ছেড়ে চলে আসেন মেদিনীপুরের চন্দ্রকোনায়। সেখানে এসে গোস্বামী উপাধি লাভ করেন। তারপর থেকেই তার বংশধরেরা গোস্বামী নামে পরিচিত। তার বংশধরেরা ছিলেন মধুসূদন গোস্বামী, নিহারিদাস গোস্বামী, শ্যামসুন্দর গোস্বামী। পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামীর বর্ধমানের রাজা জগৎরাম এবং তার স্ত্রীকে বৈষ্ণব ধর্মের দীক্ষা দিয়েছিলেন এবং মানকড়ের খান্দারি গ্রামে বসবাস শুরু করেন। জানা যায় এই শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী বর্ধমানের রাজা জগৎরাম রায়ের পুত্র এবং পরবর্তী মহারাজা কৃতিচাঁদ রায় এবং তার পুত্র চিত্রসেন রায়কে দীক্ষা দিয়েছিলেন এবং গুরুদক্ষিণা হিসেবে মহারাজা মানকড়ের রায়পুর গ্রামটি পণ্ডিত ভক্তলাল গোস্বামীকে দান করেছিলেন। ভক্তলাল গোস্বামী মানকড়ের রায়পুরের প্রথম জমিদার এবং তিনি রংমহল নামের একটি প্রাসাদযুক্ত বাড়ি নির্মাণ করেছিলেন। আজকে যে রংমহলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রংমহল। একটা সময় রাধা বল্লভ মন্দিরের কমপ্লেক্সের অংশ ছিল এটি। এতক্ষণ ধরে যে ভগ্নপ্রায় জায়গাগুলো দেখে চলেছেন এটা হচ্ছে রংমহলের অন্দরমহল। বর্তমানে এলাকাটা একেবারেই বন্য গাছপালায় পরিপূর্ণ। মন্দিরের প্রধান চূড়া ছাড়া আর কিছুই বিশেষ অবশিষ্ট নেই। তবে এখনও মন্দিরগুলির গায়ে অসাধারণ শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ, আর 2টো মন্দির অবশিষ্ট রয়েছে, তবে প্রায় ভগ্ন। ভক্তলাল গোস্বামী ছিলেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। তার উপস্থিতিতে দেশের বিভিন্ন স্থান থেকে বহু পণ্ডিত ব্রাহ্মণকে তিনি এই মানকড়ে একত্রিত করেছিলেন। তারা ছিলেন ব্রজলাল গোস্বামী, শ্বেতাবল্লাল গোস্বামী এবং অজিতলাল গোস্বামী। এনারা সকলে মিলেই মানকড়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন
জানা যায় এই অজিতলাল গোস্বামীর উত্তরসূরি ছিলেন হিতলাল মিশ্র। তিনিও ছিলেন অত্যন্ত প্রতিভার অধিকারী, বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ছিলেন উদার মনের। জানা যায় জমিদার হিতলাল এমন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি নিজে হিন্দু হয়েও 1860 সালে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করার জন্য জমি দান করেছিলেন। এমনকি 15 বিঘা করমুক্ত জমি এবং ইসলামী আচার অনুষ্ঠান পালনের জন্য একটি পুকুর পর্যন্ত দান করেছিলেন। তবে শুধু তাই নয়, মানকর হাসপাতালের পাশে প্রতিষ্ঠা করেছিলেন একটি গির্জাও। মানকরের উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতেও তার অবদান ছিল কিন্তু অনস্বীকার্য। জানা যায় হিতলাল মিশ্রের একমাত্র পুত্র জগদীশ মিশ্র মাত্র 28 বছর বয়সী মারা যান এবং তার মেয়ের ছেলে অর্থাৎ তার নাতি রাজকৃষ্ণ দীক্ষিতকে 1879 সালে মানকরের জমিদার হিসেবে নিযুক্ত করেন। তিনি ছিলেন একজন সাহসী ব্যক্তি, ছিলেন ব্রিটিশ বিরোধী। তার জমিদারিতে তিনি ব্রিটিশ পণ্য ব্যবহারের নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 1905 সাল লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, আর এই ব্রিটিশ বিরোধী মনোভাব দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে সারা রাজ্য সহ মানকরেও। মানকরও বাদ যায়নি প্রতিবাদী আন্দোলন থেকে। তৎকালীন জমিদার রাজকৃষ্ণ দীক্ষিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। তিনি ছিলেন বাংলার প্রথম জমিদার যিনি কারারুদ্ধ হয়েছিলেন। বঙ্গভঙ্গের সময় মুক্তিযোদ্ধাদের আত্মগোপনে যাওয়ার একটি নিরাপদ কেন্দ্র হয়ে উঠেছিল তৎকালীন রংমহল। যাদবেন্দ্র পাঁজা, নীরদ মিত্র, জিতেন চৌধুরী, গিরিজা প্রসাদ ভট্টাচার্য এবং ফকিরচন্দ্র রায়ের মতো বিদ্রোহীরা গোপনে রংমহলে যেতেন এবং দীক্ষিতের সাথে তাদের পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতেন। মাত্র 32 বছর বয়সে মারা যান রাজকৃষ্ণ দীক্ষিত। তার মৃত্যুর পর তার স্ত্রী কাঞ্চনকান্তি দীক্ষিতকে দত্তক নেন, আর তিনি ছিলেন মানকর রংমহলের শেষ জমিদার। বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে মানকরের এই ইতিহাস নিক্ষিপ্ত রংমহল, যার প্রত্যেকটা ইটে রয়েছে স্বাধীনতা সংগ্রামের চিহ্ন। তবে ধীরে ধীরে এই শহরের এই রংমহল যেন লোকচক্ষুর আড়ালেই চলে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত হয়তো সময় রয়েছে এই রংমহলকে বাঁচিয়ে রাখার, না হলে নষ্ট এবং নিশ্চিহ্ন হয়ে যাবে মানকরের রংমহল। ভুলে যাবে স্বাধীনতা সংগ্রামের অবদান। যে শহরটা ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল বুক চিরে, তা আজ প্রায় নিশ্চিহ্ন। একদিনের জন্য গিয়ে খুব সহজে কিন্তু ঘুরে আসতে পারেন। তথাকথিত ট্যুরিস্ট যত এই জায়গায় যাবে, আশা করছি ভবিষ্যতে এই রংমহলকে আরও ভালো করে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা করবেন আমাদের সরকার। যদিবা আমরাও জানতাম না এই জায়গার কথা। মানকরের অন্য একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই টোটো দাদার কাছ থেকে জানতে পারলাম এই রংমহলের কথা। তিনি যদি না জানাতেন কোনোদিন জানতেই পারতাম না এই জায়গার কথা। তবে গিয়ে নিরাশ হয়নি। যে কটা দেওয়াল অবশিষ্ট রয়েছে প্রত্যেকটাতেই খুব সুন্দর নিপুণ হাতের কারিকার্য রয়েছে শিল্পীর, এখনো পর্যন্ত তা স্পষ্ট। তবে প্রথম থেকে একটা কথাই বারবার বলে আসছি, প্রচণ্ড অবহেলায় রয়েছে এই রংমহল, যা প্রায় ধ্বংসের মুখে। এই জায়গাটিকে কোনোভাবে যদি বাঁচানো যায় তাহলে হয়তো একটা সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে, আর না হলে এইভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে থাকতে একদিন মাটির সাথে লীন হয়ে যাবে মানকরের রংমহল, যা দেখলে শুধুই দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কারণ এত সুন্দর জিনিসকে সংরক্ষণ করাটা আমাদের বা আমাদের সরকারের সত্যিই উচিত ছিল। যাকে কিভাবে আসবেন এই জায়গায়, যে কোনো জায়গায় ট্রেন ধরে নেমে পড়ুন মানকর রেলওয়ে স্টেশন। সেখান থেকে টোটো করে খুব সহজে আসা যায় রংমহলে। টোটো আপনাকে রিজার্ভ করেই আসতে হবে, কারণ আসার টোটো থাকলেও ফেরার টোটো পাবেন না। রিজার্ভ করলে ওই 100-200 টাকা নিতে পারে। যাকে আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।